মঙ্গলবার জঙ্গিপুরে সংখ্যালঘুদের তাণ্ডব শেষে এই হলো ধ্বংসাবশেষের ছবি। ওয়াকফ সংশোধনী আইন বাতিল করবার দাবিতে মুর্শিদাবাদের জঙ্গিপুরে প্রতিবাদ বিক্ষোভের ফলশ্রুতি এই ছবি। কি হয়েছিল মঙ্গলবার? পশ্চিমবঙ্গ পুলিশের দাবি, মুর্শিদাবাদের জঙ্গিপুরের রঘুনাথগঞ্জের ওমরপুরে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিপুল সংখ্যক মানুষ। তাদের দাবি, অবিলম্বে সংসদের 2 হাউসে গৃহীত ওয়াকফ সংশোধনী আইন বাতিল করতে হবে। শুরু থেকেই বেপরোয়া ছিল মিছিল। একসময় সেই বিক্ষোভ আন্দোলন হিংস্র হয়ে ওঠে। অবরোধ করে জাতীয় সড়ক স্বাভাবিক করতে আর বেলাগাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে প্রথমে লাঠিচার্জ করে উন্মত্ত জনতাকে সরানোর চেষ্টা করে। আর ঠিক সেই সময় গুজব ছড়িয়ে দেওয়া হয় পুলিশের লাঠিচার্জে একজন আহত হয়ে মারা গেছে। বিক্ষোভকারীদের ক্রোধে ঘৃতাহুতি হয়। এরপরই লাগাম ছাড়া হয় আন্দোলনের গতি। কিছু দুর্বৃত্ত পুলিশ কর্মীদের ওপর ক্রমাগত পাথর ছুটতে শুরু করলে বিক্ষোভ আরও হিংস্র হয়ে ওঠে। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িতে আগুন ধরিয়েও দেওয়া হয়। ঘটনাস্থলে মোতায়েন থাকা বেশ কয়েকজন পুলিশ কর্মী আহতও হন। তবে পরে খোঁজ নিয়ে দেখা গেছে কোনো মৃত্যুর ঘটনা কোথাও ঘটেনি। স্রেফ গুজব ছড়িয়ে এই হামলা চালিয়েছে সংখ্যালঘু সংগঠনের নেতারা, যারা কেউই এখন সামনে আসছেন না। মিছিলের সামনেও যাদেরকে দেখা যাচ্ছে তাদের সকলের বয়স কম, অনেকের তো 18 বছর বয়সেরও কম। সরকার যে সে আইনের বিরুদ্ধে আজকে আমাদের যুব সমাজ আজকে আন্দোলন নেমে সংগ্রাম করছে এবং আমরা সংগ্রাম শেষ নিঃশ্বাস পর্যন্ত সংগ্রাম করে যাব যতদিন না ওয়াকফ বিল বাতিল হচ্ছে। কোথা থেকে শুরু করলেন? আজকে জোরত থেকে শুরু করলাম। আমরা এই র্যালি নিয়ে পিডব্লিউডি অব্দি যাব এবং কিছুক্ষণের জন্য অবরোধ করেছিলাম। অবরোধ শেষ করে আমরা র্যালি নিয়ে আমরা পিডব্লিউডি ময়দানে যাব। সরকারের আনা একটি আইনের বিরোধিতা সরকারের বিপক্ষ দল করতেই পারে, কিন্তু সেই আন্দোলনে কেন সংবিধান মানি না স্লোগান উঠবে? নিজের এক্স হ্যান্ডেল এই প্রশ্ন তুলেই মিছিলের এই ছবি পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। স্বাভাবিক কারণে বোঝাই যাচ্ছে কাদের উস্কানিতে এবং মদতে রাজ্যের আইন শৃঙ্খলা উচ্ছন্নে যাচ্ছে। আপাতত গোটা জঙ্গিপুর মোবাইল পরিষেবা বন্ধ রেখেছে রাজ্য পুলিশ, যাতে নতুন করে কেউ আর প্ররোচনা বা গুজব ছড়াতে না পারেন। কিন্তু প্রশ্ন হলো, যারা গুজব ছড়িয়ে পুলিশের ওপর হামলা চালালো, গাড়ি পোড়ালো, তাদের কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পেরেছে কি পুলিশ? প্রশ্ন 2, রাজ্য পুলিশের দাবি অনুযায়ী বিপুল সংখ্যক মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছিল। পুলিশের কাছে আগাম খবর ছিল তো? যদি না থাকে তাহলে কি করছিল রাজ্যের গোয়েন্দা দফতর বা আইবি? সেই পুলিশি ব্যর্থতা আর তুষ্টিকরণের রাজনীতির ফলেই এখন জঙ্গিপুরে শ্মশানের শান্তি। আইন শৃঙ্খলা সামলাতে একদিনের ব্যর্থতা ঢাকতে ইন্টারনেট বন্ধ, রাস্তা শুনশান, র্যাফ জওয়ানদের মার্চ, রাস্তার মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন, আর এখনও সংখ্যালঘু তাণ্ডবের হিংস্রতার ছবি, দগদগে মারাত্মক দৃশ্য বিস্তীর্ণ এলাকা জুড়ে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।